তুমি আমাকে কোন অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করালে? শাখা সিঁদুরের জন্য আমি না পারছি ওকে আঘাত হানতে, আর না পারছি ওর সব অন্যায় মুখ বুঝে মেনে নিতে। আমার জীবন যন্ত্রণা ত্রিভুজের তিন দিকের একদিকে আমি, একদিকে আমার আদর্শ, আর একদিকে আমার কর্তব্য। তুমি বলে দাও, তুমি বলে দাও আমি এখন কি করব? কোন পথে যাব? কোন পথে যাওয়া উচিত আমার? কোন পথে যাব আমি? পথ বলে দাও, পথহারা হয়ে কাঁদে, আলো দেখাও, আলো দেখাও, আলো তাপসী মালিকের বাবা, রেজাউলের মা, পুরুলিয়া জনতা এটাই কাণ্ডে খুন হয়ে যাওয়া ছেলে মেয়েদের বাপ মাগুলো নিয়তির কাছে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যাচ্ছে। হাতে ওদের রক্ত দিয়ে লেখা ফেস্টুন, মুখে ওদের ফিরিয়ে দেবার স্লোগান। ওরা বলছে, ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও না প্রাণ, ফিরিয়ে দাও এ জমির ফসল, ফেরাও সবুজ ধান, ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও না প্রাণ, ফিরিয়ে দাও এ জমির ফসল, ফেরাও সবুজ ধান, ফিরিয়ে দাও এ গ্রামের শান্তি, ফেরাও জীবন গান। কে কে তুমি? তুষারদা, তুষারদা, তুমি আমাকে চিনতে পারছো? তুষারদা, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো চিনতে পেরেছি। তুমি তো ইংরেজদের বুকে আঘাত আনা মাতঙ্গিনী হাজরা, তুমি তো অনাথ শিশুদেরকে আশ্রয় দেওয়া ভগ্নী নিবেদিতা, তুমি তাই পুরুষ শাসিত সমাজের বুকে স্বাধীনতার ঝান্ডা ওড়ানো সুবর্ণলতা। না তুষারদা, না না না, আমি 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 ফুলকি, ফুলকি। ফুলকি? হ্যাঁ, তোমার মনে পড়ছে না তুষারদা? সেই ছোটবেলায় তুমি আমাকে চকলেট কিনে দিতে, আমাকে কোলে করে নিয়ে ওই নদীর চারটায় ঘুরতে যেতে। তোমার মনে পড়ছে না তুষারদা? তোমার কিচ্ছু মনে পড়ছে না? না রে, এখন আমার কিচ্ছু মনে পড়ে না। মনে করার চেষ্টা করলে আমার মাথার অসম্ভব যন্ত্রণা হয়। তোমার এই অবস্থা কে করলো তুষারদা? বিলাস বর্মন। বিলাসদা? হ্যাঁ ফুলকি, ওই বিলাস বর্মনের 2 নম্বরই কাজের জন্য তুষারদা প্রতিবাদ করেছিল বলে বিলাসদার লোকেরা তুষারদার বউকে মেরে ওকে পাগল করে দিয়েছে। সে কি? কিন্তু এ তো অন্যায়। এত বড় একটা ঘটনা ঘটার পরে ওই বিলাসদার কোনো রকম শাস্তি হলো না। কে দেবে শাস্তি? কে দেবে? থানার বড়বাবুকে টাকা খাইয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে এই বিলাস বর্মন। গ্রামের মানুষেরা ভয়কে ওর বিরুদ্ধে মুখ খোলে না, তাই হয়নি কোনো এফআইআর, হয়নি কোনো তদন্ত। সে দিব্যি আছে, আর রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে তুষারদা। কে কে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে? কাজী নজরুল ইসলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে, বিদ্রোহী কবির বিদ্রোহ করা বেরিয়ে গেছে। কতবার বললাম চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও, কিন্তু বিদ্রোহ করো না। শুনলে না আমার কথা? থাকা থাকা, পাগলা কেন থাকা, আমি চলি, আমি চলি। দেখেছো কাণ্ড? আমি খালি নিজের কথাই বলে গেলাম, তোমাদের সঙ্গে তো আলাপই হলো না। তোমরা কারা গো? আমরা? ও বুঝেছি, বুঝেছি, প্রেম করছো। এই যে ভাই, ভাই তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ, ভীষণ ভালোবাসো। ভালো ভালো, খুব ভালো, প্রেম করা খুব ভালো, এতে শরীর মন দুটোই ভালো থাকে। তবে একটা কথা খেয়াল রেখো ভাইয়া, শুধু প্রেম করে সময় কাটালে চলবে না। সংসার জংশনে পৌঁছবার জন্য গাড়িটা নিয়ে বেরিয়ে পড়তে হবে। জীবনটা একটা লম্বা হাই রোড, আর প্রেম প্রেম হলো সেই হাই রোডের ওপর দিয়ে ছুটে চলা একটা দূরপাল্লার বাস। অর্থ অর্থ সেখানে ড্রাইভার সেজে চালাচ্ছে গাড়ি। স্বপ্ন স্বপ্ন সেখানে কন্ট্রাক্টরের মতো নিয়ন্ত্রণ করছে প্রেমকে। যাওয়া পাওয়া শীতে যা
যাত্রী সেজে বসে আছে অনুভূতি। লক্ষ্যে পৌঁছবার আগে করবে অনেকগুলো স্টপেজ, কখনো 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 ব্যথা স্টপেজ, আবার কখনো সেমি বৈষম্যতা স্টপেজ, আবার কখনো মান অভিমানের স্টপেজ। প্রত্যেকটা স্টপেজ তোমাদের পার হতে হবে, হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে ভালোবাসার জংশনের দিকে। আর জংশনে পৌঁছে বাজিয়ে দাও সারাই, সিঁদুর কৌটো থেকে এক চিলতে সিঁদুর নিয়ে পুড়িয়ে দাও ওর স্মৃতিতে, ওর দুটো হাতে পুড়িয়ে দাও শাখা, রাঙিয়ে দাও ওর কপাল। তবে খেয়াল ভায়া, সন্দেহের পেড়েকে তোমাদের বাসটার টায়ার যেন পাংচার না হয়ে যায়, পাংচার না হয়ে যায়। তাহলে কিন্তু ভালোবাসার বাসা পর্যন্ত পৌঁছবে না, কোনোদিনই না, কোনোদিনই না। তুষারদা, তুষারদা, না না সিদ্ধার্থ না, তুষারদার এই অবস্থা দেখে আমার মোটেও ভালো লাগলো না। ওই বিলাসদার বিরুদ্ধে গ্রামের লোকরা মুখ না খুললেও তুমি তো প্রতিবাদ করতে পারতে। আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি না একজন সাংবাদিক, তাহলে চোখের সামনে অন্যায় দেখে কেন চুপ করেছিলে? চুপ করে থাকা ছাড়া এই ভগবানপুর গ্রামের মানুষগুলো রাজ্যে কোনো উপায় নাই ফুলকি। মৌসুমী অধিকারী কাকা তো প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু কি হলো? চক্রান্তের সন্দেহে সন্ত্রাসের কাছে মাথা নোয়াতে হলো তো। অধিকারী বডি ভালো লোক ছিল না মৌসুমী, বেআইনি অস্ত্র পাচার করতো। ওর ডেড বডির কাছে প্রচুর অস্ত্র পাওয়া গেছে, আমি নিজে সে সংবাদ ছাপিয়েছি। যা দেখবে তা সবসময় সত্যি নাও হতে পারে সিদ্ধার্থ। ডেড বডির কাছে অস্ত্র পাওয়া গেছে বলে তুমি বলছো অধিকারী কাকা বেআইনি অস্ত্রের ব্যবসা করতো? সিদ্ধার্থ, শ্মশানে গেলে তুমি দেখতে পাবে সার দিয়ে অনেক 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 ডেড বডি শোয়ানো আছে, আর প্রত্যেকটা ডেড বডির পাশেই তুমি পাবে টাটকা ফুল। তাহলে তখন তুমি কি বলবে? যারা মারা গেছে তারা প্রত্যেকেই জীবিতকালে ফুলের ব্যবসা করতো। এটা 2012 সাল সিদ্ধার্থ। মুখ বুঝে অন্যায় অত্যাচার সহ্য করার দিন চলে গেছে। মানুষের মন থেকে প্রতিবাদ প্রতিরোধের মতো যেসব শব্দগুলো ধুয়ে মুছে গেছে, সেগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। তুমি বিলাস বর্মনকে চেনো না, তাই অমন কথা বলছো ফুলকি। ও পারে না এমন কোনো কাজ নেই, ক্ষমতা পয়সা সব ওর আছে। ওর দুর্গে প্রবেশ করা অত সহজ কাজ নয়। তুমি প্রতিবাদ করতে গেলে ও তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে কাদা মাটি রাস্তাতে ফেলে দিতে পারে। হাসালে সিদ্ধার্থ, হাসালে। ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া যায়, কিন্তু প্রতিবাদকে থামানো যায় না। আর তাই যদি হতো, তাহলে যে মহাকরণ থেকে একদিন চুলের মুঠি ধরে মমতা ব্যানার্জিকে পুলিশ বার করে দিয়েছিল, সেই মহাকরণের মুখ্যমন্ত্রীর চেয়ারে আজ মমতা ব্যানার্জি বসতে পারতো না। তোমরা চিন্তা করো না, ওই বিলাস বর্মন যদি আমার কোনো কাজে বাধা দিতে আসে, তাহলে আমি ছবল মারবই। তুষার তার বউকে অন্যায়ভাবে মেরে ফেলার অপরাধে আমি কালই থানায় গিয়ে ওই বিলাস বর্মনের বিরুদ্ধে ডায়েরি করব। ফুলকি, এই যে ফুলকি, সিদ্ধার্থ, মৌসুমী, তোরাও আছিস দেখছি। তোদের একটা সুসংবাদ দেবো বলে আমি দৌড়ে আসছি। সুসংবাদ? কি সুসংবাদ দাদা? তাড়াতাড়ি বলো, আমার ধৈর্য ধরছে না। বলবো। তার আগে এই নেই, তোর জন্য একটা সালোয়ার কামিজ কিনে এনেছি। দেখ তো তোর পছন্দ হয়েছে কিনা। বাহ, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মৌসুমী, তোমার জন্য এই কাঁচের চুড়িগুলো এনেছি। কাঁচের চুড়ি? হ্যাঁ সিদ্ধার্থ, তোর জন্য এই পেনটা এনেছি। এই পেন দিয়ে তুই খবর লিখবি। আরে সবই তো বুঝলাম, কিন্তু হঠাৎ ফুলকির জন্য সালোয়ার কামিজ, মৌসুমীর জন্য কাঁচের চুড়ি, আর আমার জন্য পেন, এসবের মানে কি? বলছি, আজ আমার খুব আনন্দের দিন। আমার এতদিনের স্বপ্ন আজ সার্থক হতে চলেছে। জানিস ফুলকি, এবার আর মাসের শেষে ধার করতে হবে না। খুব ধুমধাম করে তোর বিয়েটা দিতে পারবো। এবার বুঝেছি, আমাকে তাড়িয়ে দিয়ে তুমি মৌসুমীকে বাড়িতে আনতে চাইছো, তাই তো? আচ্ছা, বলে লজ্জা পেতে হবে না, লজ্জাবতী। দাদা, তুমি কি লজ্জা পেলে নাকি? লটারি নয় রে বোন, দেবতার পরশ পেয়েছি, আর সেই দেবতা আমাকে চাকরিটা দিয়েছে। কিন্তু চাকরি তো তুমি আগেই করতে। হ্যাঁ করতাম, কিন্তু 3,500 টাকার চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? হ্যাঁ, আর কাল থেকে আমি যে চাকরিটা করব, সেখানে আমি মাইনে পাবো 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ রে বোন, আর আমাদের অভাব থাকবে না। অভাবের কালো মেঘটা সরে গিয়ে দেখা দিচ্ছে সুখের সূর্য। কোথায়?
কোথায় চাকরি পেয়েছো তুমি? বিলাসদার কারখানাতে। দাদা, হ্যাঁ রে বোন, বিলাসদার নিজে ডেকে আমাকে চাকরিটা দিয়েছে। মাস গেলে মাইনে পাবো 10,000 টাকা, অ্যাডভান্স হিসাবে 1 মাসের টাকাও দিয়েছে। গায়ে 10 জন বিলাসদার নামে বাজে কথা বললো, আমার কাছে বিলাসদার দেবতা। করো দাদা, চুপ করো, চুপ করো। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য যে মানুষটাকে তুমি দেবতা বলছো, সেই মানুষটা এই গ্রামের আর 5টা মানুষের ক্ষতি করেছে। তাতে আমার কি? আমি তো আমার স্বপ্নকে হাতের মুঠোয় পাচ্ছি। বাহ দাদা, জবাব নেই তোমার। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য গোর্খাল্যান্ডের মতন পশ্চিম বাংলার শরীর থেকে পাহাড়কে আলাদা করতে চাইছো। হ্যাঁ, চাইছি। আপনি বাসায় বাপের না। না দাদা, না না না, এই চাকরি তুমি ছেড়ে দাও। কখনো না। ওই কত টাকা মাইনে পেতাম বলে দিন রাত টিউশনি করে তোকে লেখাপড়া শিখিয়েছি। নিজে খেয়ে না খেয়ে প্রতি মাসে তোর জন্য টাকা পাঠিয়েছি। কান খুলে শুনে রাখ, ওই বিলাসদার দেওয়া চাকরিটা আমি ছাড়বো না, কোনোদিনও না। চলে সমস্যা নেই। দাদা না, মৌসুমী, দাদা আমার কথা না শুনলে তোর কথা শুনবে। তুই দাদাকে একটু বোঝা না। তোর দাদাকে তুই ভালো করে চিনিস ফুলকি। সজল একবার যা বলে তাই করে। ওই বিলাস বর্মনকে যখন একবার দেবতার আসলে বসিয়েছে, তখন হাজার বোঝালেও ও কারোর কথা বিশ্বাস করবে না, কারোর কথা না। মৌসুমী এভাবে চলে যাস না। মৌসুমী, আমার পুরো কথাটা শুনে যা। মৌসুমী, এভাবে চলে যাস না, আমার পুরো কথাটা শুনে যা। মৌসুমী, সিদ্ধার্থ, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তুমি কেন কিছু করছো না? কি করব? অভাব তোমার দাদাকে ক্লান্ত করে দিয়েছে ফুলকি। আরে বিলাস বর্মন তোমার দাদার সেই ক্লান্ত শরীরটাকে সোনার খাটে শুইয়ে রেখে দিয়েছে। আর আমি তোমার দাদার চোখ হয়ে গেছে বন্ধ, আর বন্ধ হয়ে যাওয়া অন্ধ মানুষের ঘুম আমি তো কোন ছাড়। খোদ ভগবানও ভাঙাতে পারবে না, কোনো দিন না। বিলাস বর্মন, শুরুতেই তুমি দাবা বোর্ডের 2.5 পা চালে কিস্তি মাত করতে চাইছো, কিন্তু আমিও তোমার ওই কাঁচের প্রাসাদে ফাটল ধরাবই। তোমার ওই আসন থেকে আমি তোমাকে টেনে নিচে আনবই। আজ যারা তোমার ভয় মুখ বন্ধ করে রেখেছে, কাল তারা তোমার বিরুদ্ধে গর্জে উঠবে। আমি তোমার এমন অবস্থা করব বিলাস বর্মন, যা দেখে তুমি ঘুমিয়েও চিৎকার করে বলবে, মেয়ে তো নয়, যেন আগুনের ফলকে। সেখানে যাবার মুখ আছে তো? কান্না মাথা গরম হবে না ঠাকুমা। তুমি জানো কি করেছে? আমি যখন কলকাতায় কাজ করতাম তখন 1 বছর বাড়ি যেতে পারিনি। ওই মালিক ছুটি দেয়নি। তারপর 1 বছর পর যখন গায়ের বাড়িতে বইয়ের কাছে গেলাম, তখন দেখলাম বইয়ের কোলে বাচ্চা। আমি রেগে গিয়ে বউকে জিজ্ঞাসা করলাম, আমি 1 বছর ঘরে ছিলাম না, তোর কোলে বাচ্চা এলো কোত্থেকে? বউ তখন হেসে বলল, তুমি ঘরে ছিলে না তো কি হয়েছে, আমি তো ছিলাম। রেগে যাবার কি আছে রে ভাই? তোর বউ তো তোর উপকারই করেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ঠাম্মা? অন্য লোকের বাচ্চাকে আমি আমার নিজের বাচ্চা মনে করে কোলে তুলে আদর করব? না, পরের মেয়েকে বউ মনে করে ঘরে দরজা বন্ধ করতে পারো, আর পরের বাচ্চাকে ছেলে মনে করে কোলে নিতে পারো না। বউ আছে, বাচ্চাও আছে, নাতির আমার কপালে পোড়া। বউ আছে, বাচ্চাও আছে, নাতির আমার কপালে পোড়া। তোর পিরিতি দুধের হাড়ি, করলো সবার কন্যা ছড়া। বউ আছে, বাচ্চাও আছে। ঠাম্মা, হচ্ছেটা কি? আরে কপাল চাপিনি মিছে ঘুরিস কপাল চাপিনি মরিস মিছে ঘুরিস বইয়ের পিছে। থাকবে না তোর ঘরের বউয়া, থাকবে না তোর ঘরের বউয়ার আগা রেখে কাটলি গোরা। তোর পিরিতি তুলে করলো
থামলাম। কোথায় কোথায় আমার কাটা গায়ে মলম দেবে তা নয়।